الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন তিনার পরে পরে হাবিব ও লবিব ও আকাই নামদার মাদানী তাজদার जिनार नाम आसमानी अहमद जिनार नाम जमीनी मोहम्मद जिनार नाम हर मोमिनी लफ्ज़िर कोनाई कोनाई जिनी आमीन अल्लाह मरुदुलाल जिनी आखिरी नबी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सह सह दरूद व सालाम अवतीर्ण होक जोर सोरे सकले बोलुन अल्लाहु आमीन। सत्य ओलामाए दीन ओ सुशिक्षित मुस्लिम दरदी भातृ बंधुगण ओ आमार पर्दार मा बोनेरा आमी आमार पुनराय आंतरिक सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा व अला आले सय्यदना व अला आले सय्यदना। हेलो हेलो কয়জন বক্তার মুখ থেকে বক্তব্য স্থিরভাবে শ্রবণ করলেন ইনশাআল্লাহ আপনাদের এই গ্রামটাতে আজকে আমি নতুন এসেছি ইনশাআল্লাহ যে আয়াত পড়েছি আয়াতকে কেন্দ্র করে আমার সময় মতো জীবনের কাহিনী বলে ইতিও সমাপ্তি করব। তবে যিনারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ঘোরাঘুরি না করে সময়টা নষ্ট না করে যে আশায় যে উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছেন সে আশাটাকে পরিপূর্ণ করার জন্য প্যান্ডেলে নিজে বসে পড়ুন। আজকের আপনাদের গ্রামের যুবক যুবক ছেলেরা মেহনত করে কষ্ট করে এত সুন্দর যে প্যান্ডেল তৈরি করেছেন একমাত্র আপনাদের বসার জন্য। তবে ভাইরা আমার আর শীতের রাতে বাইরে না থেকে প্যান্ডেলের নিচে বসে পড়ুন। আমি বক্তব্য শুরু করার আগে আগে ছোট করে দু তিনটা কাতার শায়রা কোন লেখক লিখেছে। এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফেরেশতারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে
মদিনা ওয়ালা মায়ামিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই মিলাদে জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম বাবা জীবনের আমার ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে ছোট ছোট করে দুটো আয়াত পড়ি, শেষে আয়াতকে কেন্দ্র করে আমার সময় মতো ইনশাআল্লাহ জীবনী কাহিনী বলে গিয়ে সমাপ্তি করব এবং আমার পরে পরে আপনাদের নিকটে বাংলাদেশি বক্তা আসবেন, ওনার মুখ থেকে সৌন্দর্যভাবে শান্তিভাবে ইতমিনানভাবে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করবেন। তবে বাপজি ভাইরা আমার মায়েরা আমার, আমরা জালসা মেলাতে যাই আমাদের উদ্দেশ্য একটা শিক্ষা অর্জন করার জন্য, তাই কিনা ভাই? না আমরা মেলা দেখতে আসি, আমাদের উদ্দেশ্য একটাই, জালসায় যাব, কিছু শুনবো, শোনার পর পরিবর্তন হবো, এই নিয়তটা নিয়ে আমরা যাই। তবে দেখবেন জালসার মাধ্যমে তিন শ্রেণীর লোক বেশি বেশি আছে। এক নাম্বার হচ্ছে কোন মৌলবীর গলা ভালো চলে একটু শুনবো, যদি শুনতে ভালো লাগলো তো ভালো, না লাগলো তো কিছু কিছু লোক আছে বিড়ি খাওয়ার নাম করে পালিয়ে যায়। পালাই না বলে না, কিছু কিছু লোক উঠছে, বুঝলেন? এই ভালো জিনিস তাদেরকে ভালো লাগবে না, কেননা তাদের দিল মুর্দা হয়ে আছে, তাদের দিল মুর্দা হয়ে আছে, হাদিস কোরআনের আলোচনা তাদের ভিতরে ঢুকবে না। দুই নম্বর শ্রেণী ওই লোক আছে কি চল জালসা চলছে ওখানে খাবো, খেয়ে দিয়ে পালিয়ে আসবো, এমন এমন লোক আছে দেখবেন খেয়েছে কেনা চলে গেছে, কেন আশপাশের গ্রামের লোকের বক্তব্য শুনবে না, শুনছে কি হলো শুনবো, রাত 10টা-11টা হলো চলে গেল। তিন নাম্বার ওই মানুষ নিয়ত নিয়ে আসে জালসাতে যাব, শুনবো, কিছু পরিবর্তন হবো, এই নিয়ত নিয়ে আসে। ভাই নিয়তটা যদি সেরকম থাকে, তাদের জীবনের কাহিনী শোনার পর একটু যদি পরিবর্তন হতে পারে, তবে ইহকাল পরকালও লাভবান হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন, ওই কথাটাই বলা হয় कि কোন জায়গাতে কোন মুহূর্তে কোন সময়তে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি যদি জানতাম তাহলে মৌলবীদেরকে বলতে হতো না, কথা শোনা পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, তখন কেউ বলছে জোরে সুবহানাল্লাহ, কেউ আল্লাহর নাম নিতে এত কণ্ঠিত, এত ভয় লাগছে, মনে হচ্ছে পাহাড় ভাঙার জন্য বলে দিলাম। ভাই আমার, শিক্ষা অর্জন করুন, যেখানে যান পরিবর্তনটা হন। একবার আখিরাতকে চিন্তা করে, জাহান্নামের আগুনকে স্মরণ করে, ওই 3.5 হাত কবরকে ইয়াদ করে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো। 2 নাম্বার, আপনার এই গ্রামে যদি কোনো ব্যক্তি মারা যায়, মসজিদে এলান হয় না, হয় না, কি বলে কি অমুকের বাপ ইন্তেকাল করেছে, জোহরের নামাজের পরে পরে তার জানাজা হবে। প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য কি একটা দোয়া পড়া, তাই না? দোয়া পড়া না পড়া হয়, কিন্তু কটা লোক জানে? মনে হয় কি 100% থেকে 20% লোক জানে, 80% লোক জানে না। জানে এত জালসা মেলাদ আমরা শুনতে যাই, 100% এর মধ্যে দেখবেন 80% লোক জানে না, 20% লোক জানে, মেয়ে ছেলেরাও তাই ভাইলেন।
যারা যারা জানে তারা তারা সাথে সাথে পড়ে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা না জানে তারা বলছে হায় হায় রে লোকটা মরে গেল, যা খুব ভালো ছিল। বলে না বলে না, এই কথাগুলোই বলে। ভাই বলুন তো, এমন এমন বয়স্ক বয়স্ক লোক আছে মুখে দাঁড়িয়ে আছে, দেখা মরার পরে কি দোয়া পড়তে সেও জানে না, কিন্তু কোন আলেমদেরকে জিজ্ঞাসা করেছে? কোন কোন নামাজীদেরকে যারা শিক্ষিত মানুষ তাদেরকে কখনো জিজ্ঞাসা করেছে কি ভাই এই দোয়াটা শিখিয়ে দাও? আমরা জানাজাতে যাই, জানাজাতে যাওয়ার পর ইমাম সাহেবকে বলে দিতে হয় জানাজার নিয়তটা, বলতে হয় না, হয় না? যদি বলে না দেয় ইমামের পিছনে লোক লেগে যায়, কি তো ইমাম সাহেব তো আমাদেরকে জানাজার নিয়ত বলে দেয়নি, একে 4 দিন পর মসজিদ থেকে তেড়ে দেবে। এই তো আমাদের নিয়ত। তারা তাড়তে পারবেন মৌলবীদেরকে, তাছাড়া কিছু করতে পারবে না। রুজির মালিক হচ্ছে আল্লাহ। মাটি দেয় কয় খাবল? 4 বার না 5 বার দেয়? কয়বার? তার বেশি দেয় না? আমাদেরও ভুল হতে তো পারে। 3 বার দেয়, তার বেশি কিছু দেয় না। 3 বারে কি পড়ে? যারা যারা জানে তারা তারা কি বলে দেয় জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যারা না জানে তারা পড়ে বিসমিল্লাহ। আর যারা বিসমিল্লাহটাও জানে না, পার্শ্ববর্তী লোককে জানাবার জন্য আওয়াজ করে শুনিয়ে দেয় কি দেখ কত দোয়া জানি। ভাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, যেখানে জালসা মেলাতে যান শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। খালি মৌলবীদের আওয়াজ শুনতে গেলে হয় না। আজকে আমাদেরকে লজ্জা লাগে। আজকে দেখেন এত সৌন্দর্য শোভা, আজকাল রাত্রিটা আগামী কালকে যদি খুঁজে বেড়াতে পাবেন, মাথা ঠুকে যদি মরে যান তার পাবেন না। এই ভাগ্যবান যারা তারাই এই জায়গাতে বসতে পেল। আর যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমত থেকে না বঞ্চিত না হয়ে আমার প্রত্যেকটা বাপজি ভাইদেরকে বলবো, যারা ঘোরাঘুরি করছেন এখন একটু বসার চেষ্টাটা করুন। যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি টুক 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 করে তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন। নবী 3 দিন থেকে অনাহারী আছেন। বিশ্বের নবী আমার তিনার বিবি হযরতে খাদিজার বাড়িতে যখন হাজির হলেন তো খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আল্লাহর নবী বললেন, ওগো বিবি খাদিজা, কিছু খাবার আছে তো একটু আমার সম্মুখে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে যখন বললেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। ওই সমাদে আল্লাহর নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, কেন এভাবে কান্না করতেছো? আমার সামনে কেন তোমার 2 চোখ দিয়ে পানি পড়তেছে? কারণটা কি বলো? বড় বক্সের আওয়াজ হয়। আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার বললেন, খাদিজা একটু চোখের পানিটা বন্ধ করো, এইভাবে তুমি আর কেঁদো না, কেঁদো না। খাদিজা যদি ঘরের মধ্যে কিছু খাবার খাদ্য আছে আমার সম্মুখে হাজির করবে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি একটি পুকুরি থেকে দুধ 1 গ্লাস রেখেছি এবং পার্শ্ববর্তী বাড়ির একটা লোক আমাকে মাত্র 4টা খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই 4টা খেজুর থেকে 2টা খেজুর আপনার জন্য আমি রেখেছি আর 2টা খেজুর আমি খেয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সঙ্গে সঙ্গে খেজুরের দুধ দুটো পান করে নিন। দয়ার নবীজি ওই 2টা খেজুর নেওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, এই নাও তুমি একটা খেজুর খেয়ে নাও আর আমি 2য় খেজুরটা আমি খেয়ে নিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়ে নিয়েছি, আপনার জন্য 2টো রেখেছি, আপনি এই 2টো খেজুর খেয়ে নিন। নবী বললেন, না না, ও খাদিজা শোনো, তুমিও একটা খেজুর খাও আর আমিও একটা খেজুর খেয়ে নিব। আল্লাহর নবী বলছেন, ওগো খাদিজা,
তুমি একটা খাও আর আমি একটা খাচ্ছি। হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুটো খেয়েছি, আপনি দুটোই খেয়ে নিন। বিশ্বের নবীজি আমার দেখেন 3 দিন থেকে অনাহারে আছেন, তার সত্ত্বেও একটা খাদিজাকে দিচ্ছেন। জোরে বলো আজকালকার আমাদের লোক এরকম আছে, মাঠ থেকে কাজ করে যদি বাড়িতে এসে যদি বিবিকে বলে দুটো খাবার গুলা দিস তো, হালকা ফুলকা বাড়িতে খাবার ছিল যেটাই ছিল সেটাই দিল। ওই খাবার খেয়ে তার পেট ভরবে না, তার সত্ত্বেও কখনো বলবে না বিবিকে কিন্তু খেয়েছিস কি বল বলে ভাই জিজ্ঞাসা করে। ওই অল্প খাবার দেখে তখন ঘরে বাড়িতে খাবার নাই 5 উল্লে মারতে আরম্ভ করবে, মানে দেখে থাকবে মাঠে কাজকর্ম করে। বিশ্বের নবী আবার বলছেন খাদিজা তুমি একটা খাও আমি খাচ্ছি একটা। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি খেয়ে নেন 2টা খেজুর আর দুধটা আপনি পান করে নিন। বিশ্বের নবী বললেন খাদিজা তুমি একটা খাও আর আমি একটা খাবো। দয়ার নবী মুস্তাফা আমার একটা খেজুর নিয়ে যখন মুখে দিতে গেলেন ওই সমাদে হযরতে খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন তো খাদিজা যে কাপড়টা পরিধান করে আছে ওই কাপড়টাতে এত ডাবটি দেওয়া ছিল কি দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। বিশ্বের নবী বললেন ও বিবি খাদিজা তোমার শরীরের মধ্যে যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়টা এত ডাবটি দেওয়া, তবে একবার কেন তুমি আমার বলো নাই? হযরতে খাদিজা কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি গো জানি আপনার নিকটে কোনো সমর্থ নাই, তাই আপনার নিকটে আমি জবান খুলে বলতে পারি না। বিশ্বের নবীজি বলে ও বিবি খাদিজা তো চোখের পানি বন্ধ করো, আমি নবী মুস্তাফা আমি আর সহ্য করতে পারি না। খাদিজা একটু তুমি কান্নাটা বন্ধ করো। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে কোনো জিনিসের আপনার নিকটে আমার কোনো আবদার নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে যেটা আছে ওইটা আপনি যদি পরিপূর্ণ করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। নিজেকার লোকে জোরে বলো কথা বুঝতে পারছেন ভাই? আমরা তো বীরভূম ডিস্ট্রিক্টের লোক আর আপনাদের উড়ি বুড়ি কথা মানে বুঝতে আর কেন বলা যায় না, তবে যদি বুঝতে পারেন তো জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে আমার কয়েকটা আবদার আছে, সেই আবদারটা আপনি পরিপূর্ণ যদি করে দেন তবে আমার মনের আশা পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলেন নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবারে তুমি আইসো গো। জোরে বলো ভাতটা খেয়ে আছে না খায় না ভাই? ওই পেজকার লোকরা একটু জোরে বলুন ভাই। একটু বলার শিক্ষা আল্লাহর নামটা একটু নেন ভাই, যখন নেবেন তো আল্লাহর সুবহানাল্লাহ বললে কত নেকি আছে জানেন? হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তোমার দাড়ি পাল্লা কত বড়, যে নেকি আর বদি ওজন করা পাল্লা কত বড়। আল্লাহ বলেছিলেন হে দাউদ আমার ওই পাল্লা এত বড় 7 আসমান 7 জমিনকে যদি পাল্লার একদিকে চাপাও তবু আমার পাল্লা ভর্তি হবে না। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আল্লাহ তবে তোমার ওই পাল্লাটা কিসে ভর্তি হয়? আল্লাহ বললেন হে দাউদ কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে দেয় ওই সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লাটা ভর্তি হয়ে যায়। তাহলে কেন আমাদেরকে বলতে এত ভয় হয় ভাই? নেকি উড়ে বেড়ায় কিন্তু আমরা ধরতে জানি না। স্কুলের ছেলেরা অন্যান্য পাবলিক দেখবেন কি বলে যেগুলা ক্রিকেট না ঢাল মারামারি আমি বলি আর কি, ওই ঢাল মারামারি খেলার সময়তে যদি বলটা পাই তো কি করে ধরলে কি বলে ক্যাচ, আর যদি ছেড়ে পড়ে যায়
ফল যেটা পাচ্ছে সেটাই বলে দিয়েছে। তাহলে বলুন ওই ক্যাচ ধরার বল উড়িয়ে যাওয়ার মতো নাকি উড়ে বেড়াই কিন্তু আমরা ধরতে জানি না, ধরার মতো চেষ্টা করো। তাই বলে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে তারে সইবা গো দিদার নবী তোমার চরণে, আমি চুমকে তুমি কদমে, আমি চুমকে তুমি কদমে, জীবনে তারে সইবা গো দিদার নবী তোমার ওই চরণে, নবী চুমকে তুমি কদমে, আমি চুমকে তুমি কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমায় পাইবার আশাই গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের আশাটা আপনি পূর্ণ করে দিবেন। বিশ্বের নবী আমার দুই চোখ দুটো বন্ধ করলেন, নবী মুস্তাফা দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, খাদিজা একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে তোমার মনের মধ্যে কি ইরাদা আছে একবার বলো না কেন। বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন পৃথিবীর দুনিয়াতে কোন মানুষ চিরস্থায়ীর জন্য থাকার লেগে আসেনি, একদিন না একদিন পৃথিবী দুনিয়া ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যার যেদিনকে সময় হবে তাকে সেই মুহূর্তে সেই দিন চলে যেতে হবে। তবে নবী গো আমার যেদিন নিয়ে ডাক হবে, যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ মানুষ ইন্তেকালের পরে ওই বাজার থেকে কাপড় নিয়ে তাকে পরিধান করে দেওয়া হয়। তবে আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কাপড় না কিনে আপনার শরীরের জামা দিয়ে আমার কাফন করে দিবে। নবী গো আপনার শরীরে যে জামাটা আছে এই জামা দিয়ে আমার কাফন তৈরি করবে। বিশ্বের নবী বললেন, ও খাদিজা যাও
আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার ইন্তেকালের পরে যখন আপনি আমাকে দাফনিয়ে দিবেন, ওই দাফনার পরে আপনি কখনো আমার কবর থেকে হটে যাবেন না। বলে কেন কেন খাদিজা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন সমস্ত লোকেরা মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের চারিপাশে ভাগে 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 আপনি ঘুরবেন। খাদিজার দিকে লক্ষ্য করে নবী বললেন, ওগো খাদিজা, তোমার কবরের চারিপাশে ভাগে ঘোরার কারণটা কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষকে মাটি দেওয়া হয়, মানুষ মাটি দিয়ে দোয়া খায়ের করে 40 কদম যখন বেরিয়ে যায়, তখনই ওই কবরের মাটি, এদিককার মাটি ওদিককার মাটিকে বলে, এবার গম পিসা করে পিছতে আরম্ভ কর। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন সবাই চলে যাবে, ওই মাটি কখনো এদিককার মাটি ওদিককার মাটিকে পিছার জন্য বলতে পারবে না। কারণ হলো এটাই, কেন নাকি ওই মাটির উপরে বিশ্বের নবীর কদম পড়েছে। পিচকার লাগলে জোরে বলো, বলে দিতে হচ্ছে কি জোরে বলো সুবহানাল্লাহ। ভাই শিখেন, পরিবর্তন হন। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের চারিপাশে ঘুরেন, তো ওই মাটি কখনো পিছার জন্য বলতে পারবে না। বলো সুবহানাল্লাহ। তৃতীয়বারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমাকে কবরে রাখবেন, ওই কবরে নামার আগে আগে আপনি একবার আমার কবরের মধ্যে নেমে যাবেন, আর নামার পরে একবার আপনার পিঠখানা লাগিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ওই কবরে নেমে আপনার পিঠখানা একবার লাগিয়ে দেন, তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে দাফনিয়ে ওই দোয়া খায়ের করে চলে যাবেন, সমস্ত মানুষেরা যখন চলে যাবে, 40 কদম যখন মানুষ বেরিয়ে যাবে, ওই সময়তে দুইজন ফেরেশতা মুনকার নাকির কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতারা সওয়াল করবে, আর সওয়ালের জবাবটা তারে দিতে হবে। তবে নবী গো, আমার কবরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করবেন, ওই কবরের সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, আপনি আমার কবরে সওয়ালের জবাব দিয়ে দিবে। নবী বললেন, খাদিজা যাও, আমি তোমার সমস্ত সব কিছুই পরিপূর্ণ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বেরিয়ে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় কয়েক ঘন্টা ধরে যখন এলেন না, ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে 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 কান্না করতেছিলেন। খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। খাদিজা স্ত্রী ভাবে থামতে পারে না। ওই সময়তে তিনার বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে দিলেন। তখন ফাতেমার বয়স ছিল 6 থেকে 7 বছরের বয়স। হযরতে ফাতেমাকে ডাক করার পরে হযরতে ফাতেমা বললেন, ওগো আম্মা জান, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? কারণটা কি একটু বলো না কেন? বিশ্বের নবীজিরা আমার দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই খাদিজা বললেন, ও বেটি ফাতেমা, শুনো, তোমার আব্বা এতক্ষণ হয়ে গেল, তবু বাড়িতে এখন পর্যন্ত আসছে না। ওগো ফাতেমা, তোমার আব্বাকে ঘন্টার মধ্যে একবার যদি
না দেখতে পাই তবে আমার মনটা বড় চটপট করে গো ফাতেমা তবে একবার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার আব্বার খবরটা একটু নাও না কেন হযরতে ফাতেমার বয়স তখন 6 কিংবা 7 এর মধ্যেই ফাতেমা টুকটুক টুকটুক করে রাস্তা ধরে যখন চলতে লাগলেন ফাতেমার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল আব্বা আব্বা করতে 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 ফাতেমা রাস্তা ধরে চলে যায় একটু আগে যাওয়ার পরে দেখছেন তো একটা পাগলের মতো মানুষ হেঁটে 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 আসে কখনো জমিনে পড়ে যায় আবার উঠে যায় ওই ব্যক্তিকে পাগল ভেবে হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন আর দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন হযরতে খাদিজার কানে আওয়াজ চলে গেল ওই সময়তে খাদিজা দরজাটা খুলে দিলেন দেখছেন তো বেটি ফাতেমা কান্না করে ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আম্মা জান রাস্তায় চলতে চলতে এমন একটা পাগল দেখলো গো মা ওই পাগলটাকে দেখে ভয় পেয়ে আমি পালিয়ে এসেছি বলছে মা এমন পাগল চুলগুলা এলোমেলো হয়ে আছে এমনকি রক্তে শরীরের জামাটা লাল হয়ে আছে জোরে বলো সুবহানাল্লাহ কখনো পড়ছে কখনো উঠছে পড়ছে উঠছে ভাবে আসছে মা আমি দেখে ভয়ে ভয়ে পালিয়ে আসলাম হযরতে খাদিজা বললেন বেটি ফাতেমা তুমি আবার দ্বিতীয়বারে চলে যাও দেখো তোমার আব্বা কত দূরে আসছে বিশ্বের নবী দয়ার নবী মুস্তাফার বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক টুকটুক করে গিয়ে একটু আগে দেখছে তো লোকটা ওইভাবে জমিনে পড়ে আছে ফাতেমা মনে মনে চিন্তা করলেন আগে যাব না পিছে যাব লোকটা তো রাস্তার মধ্যেই পড়ে আছে যদি কোনো পাগল হয় হয়তো ধরে মারতে আরম্ভ করবে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে দেখতে পিছন দিকে যখন মুখটা মোড়ে বাড়ির দিকে ওয়াপসি চলে যাবেন ওই সময়তে পিছন দিয়ে ডাক দিচ্ছে ও ফাতেমা তুমি ভয় করো না আমি এমন কোন মানুষ নয় আমি এমন কোন পাগল নয় ওগো ফাতেমা আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী দয়ার নবীজি যেমনি ফাতেমাকে ডাক দিয়ে দিলেন ওই সময়তে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো বিশ্বের নবীকে বলতেন আব্বা নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ দেখেন যে বিশ্বের নবীর বেটি ফাতেমাও কখনো আব্বা বলতেন নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ আর আমরা নবীকে নবী বয়া ছিল নবী বলেছিল কি এই তোমাদের ভাষা বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থাটা কেন আপনি বলুন আপনার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে কারণটা কি একটু বলুন না কেন দয়ার নবী মুস্তাফা আমার বললেন ও ফাতেমা শোনো গো তবে তুমি একটু চোখের পানিটা বন্ধ করো আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা তবে তোমার চোখের পানিটাই আমি বরদাস্ত করতে পারি না ও ফাতেমা একটু কান্নাটা বন্ধ করো তবে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একবার বলুন না কেন দয়ার নবী মুস্তাফা বললেন ফাতেমা একটু চোখের পানিটা বন্ধ করো আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না বিশ্বের নবীজি
বললেন ও ফাতেমা আমাকে তারা না চিনতে পারার কারণে আমার প্রতি তারা অত্যাচারী করেছে, তারা আমার প্রতি এইভাবে আঘাত করেছে গো ফাতেমা। তবে এমন একটি জামানায় আসবে, এমন একটি সময় আসবে গো ফাতেমা, সেই সময়কার গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীকে হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে নিয়ে এমন কি খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবীজি যেমনি খাদিজা দরজাতে একটি আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো নবী মুস্তাফার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার প্রতি এইভাবে কেউ অত্যাচার করেছে, একবার আপনি বলুন না কেন। নবী আমার বললেন খাদিজা এত চোখের পানিটা বন্ধ করো ওগো খাদিজা, তবে আমি একটি কথা জিজ্ঞাসা করব। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, এমন আপনি কি কথা বলবেন বলুন না কেন। ওগো খাদিজা তোমার বাড়ির দরজাতে এসে আমি একটা আওয়াজ দিয়ে দিই, দ্বিতীয় আওয়াজ তোমার দরজাতে কোনোদিন দিতে হয়নি, এক আওয়াজে তুমি দরজাটা খুলে দাও। তবে তুমি কি দরজার মধ্যে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করো। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য আমি 24 ঘন্টা ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করি, কেমন কি একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে আপনি দিয়ে দেন, তবে নবী গো ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আল্লাহ দরবারে রোজ হাসরের ময়দানে কি বলে আমি দিব, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আমি ইন্তেজার করি। বিশ্বের নবী আমার বললেন খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না, তোমার শরীরে কি আগো কষ্টটা হয় না। হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কষ্ট হয়, বেদনা হয় যখন আপনি আমার দরজাতে আওয়াজ দেন, আমি এক আওয়াজে দরজা খুলে দিই, আর আপনার পবিত্র চেহারা দেখলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখতে গেলে আমার সমস্ত বেদনা দূর হয়ে যায়। তবে ভাই আমার, বাপজিরা, মায়ের আমার, আমি একজন ভাইকে দেখব, নবীর মোহাম্মদ দেখতে 500 টাকা দেওয়ার কথা আছে। ওগলা গায়া বাজার এ জাগিয়াছে সোনার মদিনা। ভাই 100 টাকা একজন কোনো ভাই মার মহব্বতে সকলকে ছাড়তে হবে। যে আল্লাহর নবীর জান কবজ করা হয়েছিল, আজকে আমাদের পৃথিবীতে মানুষ যখন ইন্তেকাল করে